গণহত্যায় জড়িত কালপ্রিটদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো ছাড় দেবে না এনসিপি। অন্তর্বর্তী সরকার হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই গণঅভ্যুত্থানের সময় সীমা ও গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে ২৪শে মে ফেসবুকে পোস্ট দেন সার্জিস। লেখেন, ৬ জুন ২০২৪ কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। ৩ আগস্ট ২০২৪ এই শহীদ মিনার থেকেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন। ৫ আগস্ট দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে নামে জানিয়ে এনসিপি নেতা বলেন, এরপরই হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটে, কিন্তু সেই পতনের আগেই তারা হাজারো মানুষের জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষ আহত হয়, কারো হাত হারায়, কারো চোখ, কারো জীবন। জুলাই অভ্যুত্থানের ১১ মাস পর আন্দোলনে আহত হাসানের মৃত্যুতে ক্ষোভ জানান সার্জিস। তিনি বলেন, ২৪শে মে ২০২৫ হাসিনার নির্দেশে বুলেট বিদ্ধ হয়ে শহীদ ভাই হাসানের যা হয় এই শহীদ মিনারে। শহীদ মিনার, শহীদের কফিন আর ছাত্র জনতা একাকার হয়ে যায়। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন সার্জিস। বলেন, কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে আপনি উপদেষ্টার দায় এড়াতে পারেন না। সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দেব, কিন্তু ছাড় দেয়া হবে না, কথাটা মনে রাখবেন।